এবার তারাবি নিয়ে আবার সমস্যা। সেটা কি হচ্ছে, হুজুর কয় রাকাত পড়বো? কয় রাকাত মানে 20 রাকাতে 40টা সেজদা দিবি। কয়টা? 20 রাকাতে সেজদা কয়টা হয়? আরে কয়টা? আল্লাহ কোরআনে কয় উসজুদ ওয়াক্তারিব, সেজদা যত বেশি দিবা আমার কাছে তত আসবে। হ্যাঁ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও আর আমার কাছে আসো। আল্লাহ বলছেন সেজদা দাও কাছে আসো। তো 20 রাকাতে সেজদা হয় কয়টা? 40টা। 8 রাকাতে কয়টা? 16টা। আপনারা 40টাই দেন, সমস্যা কি? কয়টা দেন? 40টা। এখন কথা হলো, এটা তো মন মতো হইলে হবে না। সেজদাটা যে মন মতো দিবেন তা তো না, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, ঠিক না? একজন কয় 20, আরেকজন কয় মনে করেন কম। একজন কয় 20, আরেকজন কি কয়? তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয়, যে কেউ কয় 20, কেউ কয় আরো কম, এই মতভেদ যে হবে এটা নবী বলছেন। এই মতভেদ যে হবে এটা কে বলছেন? আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস, নাসাই 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিসগুলো। কি বলছি বলেন তো? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে। এই তিনটা বাংলা বলেন, বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলা শুনবো ইনশাআল্লাহ। এবার মন দিয়ে শুনেন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। তাহলে মতভেদ দেখবো এটা নবী বললেন, আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন? তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তারাবি কত রাকাত পড়বো এটা হলো মতভেদ। একজন কয় 20, আরেকজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা 2টা উপায় অবলম্বন করবা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? 1 নাম্বার কার সুন্নাত? নবী। 2 নাম্বার খুলাফায়ে রাশিদার সুন্নাত। এবার নবীর সুন্নতে আমরা দেখি, এই যে আমগো মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি, তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ, নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করলেন। তাহলে বলেন তো, ইমামকে? নবীজি। মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন। আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? এই 2 দিনের পরে আরেকদিন পড়াইছে। কেউ কেউ বলেন তাহলে 2 দিন হোক অথবা 3 দিন, বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় 2 দিন অথবা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম 2 দিন না 3 দিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন।
পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ নবী বললেন, কাদ রাআইতুল্লাযী সানাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী ক্বাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম, আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও দু একদিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপরে এই নামাজকে ফরজ করে দেয় কিনা, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়া। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? 2 দিন বা 3 দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম? তারাবি পাইছি, কি পাই নাই? তাও তারাবি পাইছি 2 দিন বা 3 দিন জামাতে, পুরা মাস জামাতে এটাও পাইনি। আমরা কি 3 দিন পড়ি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। এই 2 দিন বা 3 দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি, বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার 2 এ যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খরাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ, আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন, মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্ত ভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত। বলেন তো, এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে, এটা কি অনেক মসজিদে না এক মসজিদে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা, আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সব মুসলমানদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইমাম বানায়া সব মুসলমানদেরকে এক ইমামের পিছনে জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায়। নবীর সুন্নতে কি পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? ওমর ফারুকের সুন্নতে কি 2 দিন বা 3 দিন না পুরা মাস? এবার দেখেন তো, 2 মূলনীতি মিলাইলে কি মিলে? তারাবির নামাজ জামাতে পুরা মাস, তারাবির নামাজ জামাতে পুরা মাস। দুইটা উপায় যদি অবলম্বন করেন, তারাবির নামাজ জামাতে পুরা মাস, নবীর সুন্নতে জামাত 2 দিন বা 3 দিন, ওমর ফারুকের সুন্নতে জামাত পুরা মাস, তাহলে রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই। রাকাত কিন্তু এখনো পাইনি, যেটা আসল। এটাও মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কানা আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি-23 রাকআত, মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। এবার মিলাদ আল্লাহ রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত যদি আমরা দুইটা মিলাই, তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তাহলে ঝগড়া নিরসনের মূলনীতি উপায় নবীজি কয়টা বললেন? 1 নাম্বার কার সুন্নত? নবীর। 2 নাম্বার সাহাবীর। এবার দেখেন তো আমরা যে সাহাবীর সুন্নত আঁকড়ে ধরে 20 রাকাত পড়ি, মানি কার কথা মানি? নবীর কথা। আরে নবীরা বললেন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার মধ্যে কয় নাম্বার সাহাবী? দ্বিতীয়। তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি, ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত, তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রসুলের কথার উপর আমল করা। এইভাবে তারাবির নামাজটা শুরু হয়ে গেল। 20 রাকাত তারাবি প্রথম রাত। আপনি এবার 20 রাকাত তারাবি পড়লেন, বিতির পড়লেন। পড়ার পর যদি পারেন রাতে ইবাদত করবেন, যদি পারেন আর কি। আর যদি না, আপনার ঘুমের প্রয়োজন, সকালে অফিস আছে, তো আপনি ঘুমায় গেলেন তাড়াতাড়ি। আড্ডাবাজি করেন না, মোবাইল চালায়েন না, আড্ডাবাজি করেন না, ঘুমায় যান। ঘুমিয়ে সাহারি যখন আপনি খাবেন, এই সাহারি খাওয়ার এই পরিমাণ আগে ওঠার চেষ্টা করেন যেন আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। কয় রাকাত? যদি 8 রাকাত না পারেন 6 রাকাত, যদি 6 রাকাত না পারেন 4 রাকাত, যদি 4 রাকাত না পারেন ইনশাআল্লাহ 2 রাকাত যেন না ছুটে এই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন যে আমি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ সালাত প্রত্যেকদিন সাহারির আগে পড়বই ইনশাআল্লাহ। কি নিয়ত করা যায় কিনা? আচ্ছা, তাহাজ্জুদের সালাত যদি 8 রাকাত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। কয় মাস? 12 মাস। রাসূল 12 মাস 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, আল্লাহর নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই, রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাহিরে, কি বললাম? রমজানে এবং রমজানের বাহিরে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, এই 11 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। এখন আমাদের অনেক ভাইয়েরা এই হাদিসটাকেই 8 রাকাত তারাবির দলিল হিসাবে বলে। এখন আপনারা বলেন তো, আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা 8 রাকাত তারাবির, মেনে নেই তো ঠিক আছে, রমজান মাসে 8 রাকাতে তারাবি বললাম, বাকি 11 মাসে এই নামাজের নাম কি দিবেন? বলেন, ফ্যান লাইট একটা বলেন নাম কি? আরে নামাজ কি দেয় শুধু রমজানে না 12 মাস? তো বুঝলাম রমজানে এটার নাম তারাবি, বাকি 11 মাস কি এটার নাম? বলেন, কেউ বলেন যে বলেন হুজুর বাকি 11 মাস এটার নাম তারাবি, বলেন না, বলেন না তারাবি। এই দেখ অনেকে চিন্তা করে কি কম না, আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন, তো এই নামাজটা বাকি 11 মাস কি নাম? তো তাহাজ্জুদ কি এটা কি 1 মাসের নামাজ না 12 মাসের? তো তারাবি কি 12 মাসের নামাজ না 1 মাসের? হ্যাঁ, যদি নাম দেন তারাবি তো 12 মাস এটার নাম দিতে হবে তারাবি, যদি নাম দেন তাহাজ্জুদ তো 12 মাস তাহাজ্জুদ। কিন্তু 12 মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না, কারণ তারাবি তো 1 মাসের। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র, দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন, আম্মাজান বললেন রাসূল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা 12 মাস 8 রাকাত রাতের নামাজ পড়তেন। তো একই নামাজের নাম আপনি 2 নাম কিভাবে দিবেন? একটু আগে কোন নামাজ পড়ছেন? এশা। আগামীকাল এটার নাম কি? পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম নেই। তাহলে বোঝা গেল না, হাসবেন না, কেউ হাসবেন না, এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন, ঝগড়া করেন না, হাসেন না, মন দিয়ে বুঝেন। নামাজ 5 ওয়াক্ত নামাজের নাম 12 মাসে একই নাম থাকে,
তাহাজ্জুদ নামাজের নাম 12 মাসে একই নামাজ, তারাবির নামাজ এটা 12 মাসের নামাজ না, এটা 1 মাসের নামাজ। এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি সবাইকে বুঝ দিয়ে দিন।